সরস্বতী পুজোর আগে কুল নইব নইব চ। ছোট থেকেই আমরা সবাই শুনে আসছি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। কুল খেলে নাকি মা সরস্বতী রাগ করবেন। পড়ুয়া যতই মেধাবী হোক না কেন, বাগদেবী রাগ করলে পরীক্ষায় পাশ করা বা ভালো ফল করা হয়ে উঠবে না। ছোটদের সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার ওপর বাড়ির বড়রা আদি অনন্তকাল থেকেই জারি করে আসছে নিষেধাজ্ঞা। কিন্তু কেন এমন কড়া নিয়মের অবতারণ হলো? কবে থেকে কিভাবে এই নিয়মের প্রচলন হলো? এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। এই ভিডিওতে আপনাদের জানাবো সেই কারণ। শীতের মরশুমের শেষ দিকটা হলো কুলের ফসল ওঠার সময়। বাংলা কৃষি প্রধান অঞ্চল। যে কোনো ফসল উঠলেই তা প্রথমে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করার রেওয়াজ রয়েছে বাংলায়। যেমন নতুন ধান উঠলে অঘ্রাণ মাসে তা নিয়ে নবান্ন উৎসব পালিত হয়, তেমনি শীতের ফল হলো কুল। সরস্বতী পুজোর সময় কুল হয়, তাই প্রচলিত প্রথা মেনে এই ফলটিও প্রথমে ঈশ্বরকে অর্ঘ্য হিসেবে নিবেদন করা হয়। তাই দেবতাকে নিবেদন করার আগে পর্যন্ত কুল খাওয়া হয় না। এই লোকাচারের নেপথ্যে আরও একটি কারণ রয়েছে। বসন্ত শুরু হওয়ার সময় থেকে পেটের নানান রোগ, জ্বর, সর্দি, কাশি ইত্যাদির প্রকোপ বাড়ে। এই সময় কুলে পাক ধরে, কিন্তু তার আগে কাঁচা কুল খেলে পেট খারাপের সম্ভাবনা থাকে। কুল এমন জিনিস যে একটা দুটো খাওয়া যায় না, একসঙ্গে অনেকগুলো খেতে হয়। ফলে কুল খেলে পেটের গোলযোগের সম্ভাবনা থেকেই যায়। এছাড়া গাঢ় সবুজ কাঁচা কুল মারাত্মক টক। এই টক শরীরের পক্ষে হানিকারক। টক স্বাদে দাঁতেরও ক্ষতি হয়। তাই স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়। কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে। কাঁচা বা কষযুক্ত কুল খাওয়া শরীরের ক্ষতি ডেকে আনতে পারে। খাওয়ার বিষয়ে নানান বিধি নিষেধ আমাদের শাস্ত্রেই রয়েছে। খাওয়ার সংক্রান্ত বচনের মধ্যে তেমনই একটি শ্লোক পদ হল বার্তাগো কার্তিকে বর্জং মুলং বা পদরং মাঘে চৈত্রে সিম্ভে পুনস্তম্ভি পাত্রে বর্জং দ্বিজাতিভেহি। অর্থাৎ দ্বিজাতিগণ কার্তিকে বেগুন, মাঘে মূলো বা কুল, চৈত্রে শিম এবং ভাদ্রে গোলাকার লাউ খাবেন না। অতএব দ্বিজাতি ছাড়া কারও এসব খেতে নিষেধ নেই। দ্বিজাতিরও মাঘে মূলো অথবা কুল নিষেধ। সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার কোনো বিধি নিষেধের কথা উল্লেখ নেই। কারণ কোনো কোনো বছর ফাল্গুন মাসেও সরস্বতী পুজো হতে পারে। তবে প্রচলিত লোকাচারের প্রতি বিশ্বাস রেখে সরস্বতী পুজোর আগে কেউ কুল খান না। তবে সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার একটি কারণ পৌরাণিক কাহিনীতেও রয়েছে। সরস্বতী দেবীকে সন্তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তাঁর তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী ব্যাসদেবের উদ্দেশ্যে একটি শর্ত দেন। ওই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ হবে। চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল হয়ে তা থেকে নতুন কুল হবে। দেবী বলেন, যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে, সেই দিন ব্যাসদেবের তপস্যা পূর্ণ হবে। সরস্বতী দেবী সন্তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। একদিকে ব্যাসদেবের আরাধনা চলছে, আর অন্যদিকে ধীরে ধীরে ওই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা হল। চারা বড় গাছের আকার ধারণ করল। বেশ কিছু বছর কেটে গেল। এরপর বড় গাছে ফুল থেকে নতুন কুল হল এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হল। তখনই ব্যাসদেব বুঝতে পারলেন যে সরস্বতী দেবী তার আরাধনায় তুষ্ট হয়েছেন। যেদিন ব্যাসদেবের মাথায় কুল পড়ল, দিনটি ছিল পঞ্চমী তিথি। সেই দিন বেদমাতা সরস্বতীকে বদ্রী বা কুল ফল নিবেদন করে অর্চনা করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করলেন। শ্রী পঞ্চমী তিথির দিন সরস্বতী দেবী প্রসন্ন হয়েছিলেন। তাই সেই সময় থেকেই এই পুজোর আগে কুল না খাওয়ার প্রথার প্রচলন হয়। আজও পুজোর আগে আমরা কুল খাই না। পঞ্চমীর দিন পুজোয় সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়। সকল দর্শককে জিও বাংলা জানায় শ্রী পঞ্চমী তিথির শুভেচ্ছা।
এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন জিও বাংলায়।